যারা নাকি আমাদের 2 লক্ষ মা বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানি বাহিনীর হাতে দিয়েছে নির্যাতন করার জন্য, দর্শন করার জন্য। সেই তারাই কিন্তু এখন ধর্মের ব্যবসা করে, ধর্মের নামে তারা আমাদের সকলের পিছনে ঘুরে বেড়াচ্ছে। এক সময় কিন্তু তারা আমাদের হিন্দু ভাই মা বোনেদের দেখলে কিন্তু অন্যদিক তাকে দেখত, মানে হিন্দু বা অন্য ধর্ম মানেই মনে হয় একটা নাজায়েজ বা খারাপ কিছু। এখন কিন্তু তারা বা তাদের রূপ বদলায় মন্টপে যে তারা গীতা পাঠ করছে। এগুলো কিন্তু সবকিছু লোক দেখানো, এগুলো কিন্তু তাদের আসল রূপ না। তাদের আসল রূপ আমরা স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি। তারা যখন এই আমাদের হিন্দু বাড়ি, খ্রিস্টান বাড়ি, মুক্তিযুদ্ধের বাড়িগুলি দেখা দিচ্ছেন, পাকিস্তানি বাহিনীরা কিন্তু সাথে সাথে সেই বাড়ি ঘরগুলো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছিল। অনেক হিন্দু ভাইদের নিয়ে মাঠের মধ্যে দাঁড়া করে গুলি করে মেরেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গুল্লায় খ্রিস্টান গির্জার যে খ্রিস্টান ফাদার আছে তাকে ধরে নিয়ে গুলি করে মেরেছে। এই ধরনের নির্যাতন তারা করেছে, কিন্তু এদের সহায়তা করেছে এই যে এখন তারা দাড়িপাল্লা মার্কায় দাঁড়িয়েছে জামাতের লোক, তারা তাদের পূর্বসূরীরা তারা এগুলি করেছে। এখন যদি তারা আবার আপনাদের ভুল বুঝে বা এই জাতিকে ভুল বুঝে আমাদের ভোটেই তারা আবার নির্বাচিত হয়ে দেশের শাসন ভার পায়, তাহলে কিন্তু তারা সেই ৭১-এর রূপ আবার বেরিয়ে আসবে। মা বোনেরা, আপনারা এখনো কিন্তু নদীতে স্নান করতে যান, বাজারে বাজার করতে যান, আপনাদের ঘর থেকে বেরোনো বন্ধ করে দিবে, আপনাদের রাস্তাঘাটে চলাফেরা বন্ধ করে দিবে। দাদারা যারা আছেন আপনাদেরকে আবার দেশ ছাড়তে বাধ্য করবে। কিন্তু একমাত্র দল বিএনপি, যারা নাকি যাদের নির্দেশ, কেন্দ্রের নির্দেশ যে এখানে সকলকে নিয়ে সহ অবস্থানে থাকুক। আমরা সহ অবস্থানে আছি।